প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ মুখ থাকবে না, পা থাকবে না, শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে, এটা জায়েজ হবে কিনা? আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি, যিনি আমার খুবই বিশ্বস্ত, আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? আমি কবুতর পালন করি, প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে। আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে। এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে? মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নত? আমি একজন অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে? আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি, ইনকাম হালাল হবে কিনা? নামাজ পড়লে 4 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাত না পেলে 3 বৈঠক হয়, প্রত্যেক বৈঠকে কি তাশাহুদ দুরূদ পড়তে হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এরপরে প্রশ্ন হলো, কোনো বিধবা নারী ইদ্যত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কি না? যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে। ইদ্যত অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি ইদ্যত পালন করছেন সে জায়গা থেকে একান্ত নিরুপায় না হলে তিনি বের হবেন না। যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন, তাহলে সেটা তাকে করতে হবে, মেনটেন করতে হবে। আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বড় ধরনের ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনের বেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন। এরপর প্রশ্ন হলো, ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে। তারপরে প্রশ্ন হলো, মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? উত্তর হলো না, এটা সঠিক কোনো কথা নয়। মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না। হ্যাঁ, যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে। আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে, মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে কুররাতুল আয়ুন এই আইডি থেকে আপনি লিখেছেন, অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ? মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, বরং সেক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা। পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষরা যেন মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে, সেজন্য পর্দার বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এজন্য পর্দাটা মুসলিম সব পুরুষদের সাথে আমাদেরকে করতে হবে। ঠিক একই কথা পুরুষদের বেলাও প্রযোজ্য। পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয়, অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। তাদের দিকেও দৃষ্টিপাত করা, এটা পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য হারাম হবে, সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক। এম আব্দুল মজিদ আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়লে 4 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাত না পেলে 3 বৈঠক হয়, প্রত্যেক বৈঠকে কি তাশাহুদ দুরূদ পড়তে হবে? ভাই আব্দুল মজিদ, আপনি যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের মাত্র 1টা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাকাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম। আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন, ছুটে যাওয়া নামাজ, সেই রাকাতে তো এখন আপনাকে বসতেই হচ্ছে, আবার ইমামের সাথে শেষ বৈঠকেও বসতে হচ্ছে, তাহলে মোট 3টা বৈঠক হচ্ছে। প্রশ্ন হলো, সব বৈঠকে তাশাহুদ পড়বেন কিনা? উত্তর হলো সব বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন। আর দুরুদটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফেরানোর পর যে আপনার ছুটে যাওয়া 1 রাকাত আদায় করবেন, সে আদায় করার পর ওই রাকাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দুরুদ পাঠ করবেন। আর বাকি 2 বৈঠকে আপনি তাশাহুদ আর তৃতীয় বৈঠক যেটা দুরুদ পাঠ করছেন সেখানে তো তাশাহুদ থাকছেই। তার মানে 3 রাকাতে তাশাহুদ পড়বেন আর দুরুদটা পড়বেন একান্ত শেষের রাকাতে। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের গয়না চুরি হয়েছে, আমার ফুফি কাঁঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন, এই পদ্ধতিতে চোর শনাক্ত করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এটা চোর শনাক্ত করার কোনো শরঈ বা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়। এরপরে ইসরাত জাহান প্রীতি বোন আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই পড়া যাবে। সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায়, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়,
ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি হয়। বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরও বেশি। আমি একজন জেনারেল পড়ুয়া, দিনী ইলম অর্জন করতে চাই। একজন সাধারণ মুসলিম হিসেবে কতটুকু দিনী জ্ঞান অর্জন করলে ফরজ ইলম পরিমাণ ইলম অর্জিত হয়েছে বলে বিবেচিত হবে? কিভাবে ফরজ ইলম অর্জন করতে পারি, এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি। প্রিয় দর্শক, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে দিনী ইলম অর্জন করার জন্য বা ফরজ ইলম অর্জন করবার জন্য আপনার সর্বপ্রথম ঈমান এর জন্য একেবারে বেসিক মৌলিক যে বিষয়, যেগুলো না জানলে নয়, ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যক। ঈমান ভঙ্গের কারণগুলো জানা, তারপরে আপনার 5 ওয়াক্ত সালাত সহ শরিয়ার অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য প্রাত্যহিক বা নিয়মিত আবশ্যক হয়, সেগুলো যতটুকু না জানলে সেগুলো আমরা পারফর্ম করতে পারবো না, ততটুকু জানাটা আমাদের জন্য ফরজ। অতএব এটা জানার জন্য বেসিক দিন শেখার বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনি করতে পারেন। বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলোর আপনি সহযোগিতা চেয়ে নিতে পারেন। আপনার আশপাশের কোনো ইমাম সাহেবের আপনি বিশেষভাবে সহযোগিতা নিতে পারেন, তারা আপনাকে হয়তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না, 1 রাকাত পড়েই শেষ করে ফেলেন, বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ। এই অবস্থায় বাহির থেকে তাকে বলে দিলে হবে কিনা? উত্তর হলো, সাধারণত নামাজরত ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না। কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না, মনে থাকে না, অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন, তার ফলে তার নামাজ হবে, যেহেতু তিনি নিরুপায় এবং অসুস্থ। কোরবানায় লিখেছেন, জানাজার সালাতে 4 তাকবীরে কি দোয়া বলতে হবে, আর ইমামের পেছনে মুক্তাদিও কি দোয়া পড়বে? ভাই কোরবান আলী, আপনার প্রশ্ন উত্তর হলো যে 4 তাকবীরের প্রথম তাকবীরে আমাদেরকে পড়তে হবে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দোয়া পড়তে হবে, এবং দোয়া হিসাবে এর পাশাপাশি সূরা ফাতিহা পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে তাকবীরের পর দ্বিতীয় তাকবীরে আপনি পড়বেন হলো দুরূদ শরীফ, নামাজে যে দুরূদটা পড়েন ঠিক দুরূদ ইব্রাহিম সেটি পড়বেন। এরপর তৃতীয়বার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ার পর আপনি জানাজার অর্থাৎ মুর্দাবির জন্য আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আরও যত রকম দোয়া আছে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াকরিমহু ওয়াহসিনহু ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো হাদিসে বর্ণিত আছে, মুর্দার জন্য দোয়া করবেন 3 নম্বর তাকবীরের পর। এরপর 4র্থ তাকবীরের পর আপনি সালাম ফেরাবেন। এখানে তাকবীরের সময় হাত উঠানোর দরকার নেই, হাত বাঁধাই থাকবে, মুখে শুধু তাকবীর বলে প্রথম তাকবীরে সানা, ফাতিহা, দ্বিতীয় রাকাতে দুরুদ এবং তৃতীয় রাকাতে মুর্দার জন্য দোয়া, এবং চতুর্থ তাকবীরের পর সালাম ফেরাবেন। তাহলে প্রত্যেকটা তাকবীরের পর আপনাকে এই নির্দিষ্ট দোয়া পড়তে হবে। এর মধ্যে তাকবীরগুলো পড়া আবশ্যক, এই দোয়াগুলো পড়া কিন্তু ফরজ কিংবা ওয়াজিব নয়। কোনো কারণে যেগুলো মিস হয়ে যায়, শুধু আল্লাহু আকবার 3-4টা তাকবীর আপনি দিয়েছেন এবং সালাম ফিরিয়েছেন, তাহলে কিন্তু যথেষ্ট হবে। মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ মুখ থাকবে না, পা থাকবে না, শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, শুধু ডামি যদি থাকে, যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু, ডামি টাইপের কিছু, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সুস্পষ্টভাবে গুনাহ হবে। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি, যিনি আমার খুবই বিশ্বস্ত, আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? উত্তর হলো, যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে। শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে, আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে, শতাংশ হারে ভাগ করতে হবে, এবং লোকসান সর্বাবস্থায় মূলধন অনুপাতে বন্টন হবে। অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয়, মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সুদের লেনদেন তার সাথে করলেন, সে অমুসলিম, তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয়, অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর বিয়ে, সন্তান জন্ম, অন্যান্য সময় হিজরা সম্প্রদায়ের টাকা নিতে প্রেশার দেওয়া হয়, টাকা দিতে প্রেশার দেওয়া হয়, না দিলে অকল্যাণের ভয় দেখায়। টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে? না, এরকম কোনো কথা নেই, বরং এটা এক প্রকারের জুলম। প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রান্সজেন্ডার, সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন। মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য
সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত। সেটি না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির মতো একটা পেশায় পরিণত হয়েছে এবং মানুষকে উপদ্রব করে তারা। অতএব তাদেরকে টাকা না দিলে কোনো ক্ষতি হবে এটি মনে করাটা বরং একটি ভুল হবে। বিধায় এরকম কোনো বিশ্বাস আমাদের পোষণ করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজনের অনুমতি ছাড়া এবং সেটা যদি সন্দেহ বশে করেন, তো এটা এক প্রকারের তাজাসসুস হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। তো এই যে গোয়েন্দাগিরি করা বা পেছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা, এটা দোষণীয়। শয়তান অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি। তো এই জন্য ইমানদার কখনও কুধারণা করবে না, ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। হ্যাঁ, কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে, সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের চাইতে অকল্যাণ আর বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না। কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বশে বা অহেতুকই একজন আরেকজন মোবাইল চেক করাকরি করা এবং পরস্পরকে সন্দেহ করা, এটা দূষণীয়। এরপর প্রশ্ন হলো, আমি কবুতর পালন করি, প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে, আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিক কে। এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে? উত্তর হলো, কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী, তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে। আর আপনি যে তাকে মানে খাইয়েছেন, লালন পালন করেছেন, এর জন্য আপনার যা খরচ সেটা আপনি তার কাছ থেকে, তিনি যদি সম্মত হন, আদায় করতে পারেন। আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না। আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে, এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে? উত্তর হলো না। যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ একজন ছেলে কোনো মহিলার দুধ পান করেছে, এই ছেলের অন্য ভাই বা বোন যারা সে মহিলার দুধ পান করেনি তারা কিন্তু মহিলার সন্তান বা দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না, এবং ওই মহিলার সন্তানদের সাথে যারা ওই মহিলার দুধ পান করেছেন তাদের সাথে এই দুধ পানকারী যে বাচ্চা তার বাকি ভাই বোন যারা দুধ পান করেন নাই তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না। মারিয়াম খানম আশা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নতে আদাহ বা অভ্যাসগত সুন্নাহ, এটা সুনানুল হুদা বা আপনার আমলগত ইবাদতগত সুন্নাত নয়। ইবাদতগত সুন্নাত যেহেতু না, অতএব কেউ যদি এটা দেন দিতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে মহব্বতে দিয়ে থাকলে আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন। এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান। তবে কোনো নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপরদার সাথে বাহিরে যাওয়া, সেটা তার জন্য পৃথক নাজায়েজের বিষয় হবে, গুনাহের বিষয় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে? উত্তর হলো যে, অমুসলিম থাকা অবস্থায় যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহ, ইসলাম তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয়, ফলে অন্যের সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন সেটা কারোর অর্থকরী সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক, সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে, মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। ধরুন কারোর টাকা আপনি কোনোভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বা আপনি ভোগ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সব গুনাহ মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুনাহ সেটা কিন্তু মাফ হবে না, এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে কিংবা তার সে পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? বোন, যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন। এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয়, তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন। সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন, কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন, অপারেশন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ, লা তাগয়িরা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর এই নির্দেশনা
এটার আওতায় এটা পড়বে না। কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি, যেটা স্বাভাবিক সৃষ্টি, একজনের চেহারা আল্লাহ একরকম দিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলেছেন, এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে, এটি না জায়েজ। কিন্তু আচিল আছে, সেটি দূর করলেন, এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন, বিধায় এটি আল্লাহ সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না। এরপরে প্রশ্ন হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি, ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো, ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ যদি করেন, এখানে যদি কোনো বড় ধরনের শরিয়া বিরোধী কিছু না থাকে, এমন কিছু না থাকে যেটা আসলে হারাম হবে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজ কোনো হারাম কাজ নয়। এর বিনিময়ে আপনি পারিশ্রমিকও গ্রহণ করতে পারবেন। অতএব এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন, বা আপনার পার্ট অফ বিজনেস আপনি এটাকে করতে পারেন। এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন, শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই, অজু করার পর ঠোঁটে লিপজেল দিলে অজুর ক্ষতি হবে কিনা? প্রিয় ভাই হাসি ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো যে, লিপজেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না। কারণ লিপজেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে, তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না, কিংবা স্কিনে যায় না, ব্যাপারটা এরকম না। স্কিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে, অতএব লিপজেল ব্যবহার করার পর যদি আমরা অজু করি, তাতে আমাদের অজু হয়ে যাবে। তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয়, অনেক বেশি গাঢ় দেওয়া হয়, যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত। এরপর প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত, নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ, মুখ